ठिकाना शिवानंदे What?
जय महाप्रभु जय नित्यानंद श्री गौर चंद जय राधा बल्लभ जय जय हे जय नित्यानंद श्री गौर चंद जय राधा बल्लभ जय जय हे जीवेर निस्तार लागे नंद सुत हरि भुवने प्रकट हले गुरु रूप हरे जीवेर निस्तार लागे नंद सुत हरि भुवने प्रकट हले गुरु रूप हरे कृष्ण कृष्ण नाम कृष्ण नाम कृष्ण कृष्ण नाम हरि नाम कृष्ण 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 नाम कृष्ण नाम कृष्ण कृष्ण नाम हरि नाम ये नाम से कृष्ण भज निष्ठा करे नामेर सहित आते अपने से हरे नाम से कृष्ण भज ये नाम
সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনে সে ঘরে বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে মধুর মূরতি বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে মধুর মূরতি হরিয় রাম নাম নিতাই গৌরাধে হরিয় রাম নাম নিতাই গৌরাধে কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়ে ভজ বলে সর্ববৈষ্ণবৃক্ষ নমঃ নবীনা হেম গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী সুতান দেবী গুণবে গৌর চন্দ্রায় রাধিকা ঐশ্বরালয়ে কৃষ্ণায় যত কৃষ্ণ ভক্তায় তদ্ভাগতায় নমঃ নমঃ
মাইক্রোফোনটা তুলতে হবে। গৌরাঙ্গ যাদের মনে কি ভাবয় গৌরাঙ্গ চা
এবারে গৌরাঙ্গ চাঁদ রমনে মনে কি ভাবয় উঠিল এবারে নদী আর মাঝে গোরা অবদান ছিল নীল দাঁড়ালো 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 বাহু তুলে দাঁড়ালো দাঁড়ালো নদী আর পকালো করে দাঁড়ালো দাঁড়ালো নদী আর পকালো করে দাঁড়ালো দাঁড়ালো সেই তো এসেছে গোবিন্দের গোলাখারীরা সেই তো এসেছে অবধুয়ে মিশে হলো গোরা সেই তো এসেছে বংশের বংশ ধ্বংসকারী সেই তো এসেছে সখী মায়ের আনন্দ গোলাপ সেই তো এসেছে বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা সেই তো এসেছে ভাবতো কিছু যাই না বোঝা সেই তো এসেছে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল আর নদী আর মাঝে গোরা গোরা দানশীল জিলা আমারে সচির নন্দন গৌর হরিয়া তাই তো বলছেন কি আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল নদী আর মাঝে গোরা দান ও শিরজিল আজকে গৌর হরি আমার তার মনে কি ভাব উঠেছে আজকে নদিয়ার মাঝে আজকে দানি হয়ে দাঁড়ায় আছে আর এই জগজীবীকে বলছি ওগো
তোমরা যে এই পার থেকে পরপারে যাবে, তাহলে তোমাদের তো কড়ি দিতে হবে, তোমাদের তো কড়ি দিতে হবে, নাহলে তো তোমাদের তো ভবপারে যাবার কড়ি না দিলে আমি তো পার করব না। তাই তো আজকে বলছি তোমরা আমায় দানে দাও। এক ভাগ্যবতী নদিয়া নাগরী, এক ভাগ্যবতী নদিয়া নাগরী, অবসান কালে কাকালে গাগরি লয়ে, এক ভাগ্যবতী নদিয়া নাগরী, বেলি অবসান কালে কাকালে গাগরি লইয়া সুরধ্বনিতে জল আনিতে গিয়েছিল। জল আনিতে গিয়ে এক রূপের মানুষ দর্শন করে দর্শন করি তার সুরধ্বনিতে জল ভরায় আর হলো না। এক ভাগ্যবতী নদিয়া নাগরী বেলি অবসান কালে সুরধ্বনিতে জলে আনতে গিয়েছিলেন। জল আনতে গিয়ে এক রূপের মানুষকে দর্শন করে এসে তারা জল আর ভরা হলো না, তবে কিন্তু জলে নিয়ে এসেছিল কি জলে জানো? অগনয়ন জলে কলসি ভরিল, নয়ন জলে কলসি ভরিল, জলে ভরাইয়া হলো না গো, নয়ন জলে কলসি ভরিল। সেই ভাগ্যবতী নদিয়া নাগরী বেলি অবসান কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে কি দর্শন করলেন? এক অপরূপের মানুষকে দর্শন করেছে। দর্শন করে আর সেই অপরূপের মানুষ কি বলেছে জানো? সে তো দানি হয়ে দাঁড়িয়ে আছে গো। কি বলছে গো? তোমরাই আমায় দানে দাও, তোমরাই আমায় দানে দাও, তোমরাই আমায় দান দাও। জানিস সই, আমি তো সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলাম, সে আমায় কি বলছে জানিস? তোমরা আমায় দান দাও, তবে তোমাদের ঘরে ভব পার করে দেব। গৌর হরি তো ভব পারের কান্ডারি, যেদিনই আমরা মাতৃগর্ভ থেকে এই জম্বু দ্বীপে এলাম, সেদিনই কিন্তু পরমাত্মা আমাদের ঘরে পার করে দিয়েছিলেন। ভগবান আমাদের ঘরে পার করে দিয়েছিলেন। যেদিন আমরা এই জগৎ থেকে যেদিন পরজগতে যাব, যেদিন আমরা ইহলোক থেকে যেদিন পরলোকে যাব, সেদিনও কিন্তু ভবপারের কান্ডারি হয়ে আমার প্রভু দাঁড়াবেন, আমাদের ঘরে পার করে দেবে, আমাদের ঘরে পার করে দেবে। তাই জানিস সে আমায় কি বলছে না? দান দাও। তবে চল আমিও তোর সঙ্গে যাই, তাকে কেমন একবার দেখে আসি।
সেই ভাগ্যবতী নদিয়া নাগরীর সাথে গিয়ে বলছে, বলো বলো অগ কিসের দান চাহ আজ, আরে কিসের দান চাহ আজ, আমারে গোরা কি মনি নদিয়া আগুলিয়া अगर कहे करनी আগুলিয়া রেখেছ, আগুলিয়া রেখেছ, বলো বলো দান ঘাটে রবিনি দালি আগুলিয়া রেখেছ, দান ঘাটে রবিনি দালি আগুলিয়া রেখেছ, ঘাটের নদীর গালি আগুলিয়ার হৃদয় ও বলো বলো তুমি কিসের দানে চাও আজ গোড়া দ্বিজমণি, তুমি আজ কিসের দান চাইছো বলো। তাহলে গৌর হরি বললেন, শোনো তোমাদের তোমাদের মনে নাই মনে নাই, তোমাদের মনে নাই মনে নাই, কথা তোমাদের মনে নাই মনে নাই, কথা তোমাদের মনে নাই মনে নাই, হে হে নদিয়া নাগরী মনে গায় হরি তোমাদের মনে নাই, তোমরা কথা দিয়েছিলে, তোমরা তো কথা দিয়েছিলে যে আমরা জম্বুদ্বীপে গিয়ে তোমার নাম বলব, কবে গো মা আমরা কথা দিয়েছিলাম, ভগবানকে আমরা কবে কথা দিয়েছিলাম, যেদিন আমরা মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম সেদিন কিন্তু ভগবানকে আমরা বলেছিলাম, ওগো ঠাকুর এই নরক যন্ত্রণায় আর সহ্য করতে পারি না ঠাকুর, আমাদের আমাদের পারে করে দাও, পারে করে দাও ঠাকুর, পার করে পার করে ঠাকুর, পার করে দাও গো ঠাকুর, পার করে দাও
করে দাও ঠাকুর মার করে বিপদে ভাইজানে মধুসূদন অগ বিপদে ভাইজানে মধুসূদন পার করে দাও পার করে দাও দয়া দয়াময় ওগো দয়াময় এই নরক যন্ত্রণা যে আর সহ্য করতে পারিনি ঠাকুর এই নরক যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না আমাদের ঘরে পার করে দাও আমাদের ঘরে পার করে দাও ঠাকুর এই নরক যন্ত্রণায় আর সহ্য করতে পারা যায় না শোনো জীবাত্মা সেদিন কিন্তু পরমাত্মা বলেছিল শোনো জীবাত্মা তোমাদের ঘরে যে পার করে দেব তোমরা জম্বুদ্বীপে গিয়ে আমায় ভুলে যাবে না তো তোমরা জম্বুদ্বীপে গিয়ে আমায় ভুলে যাবে না তো সেদিন কিন্তু আমরা পরমাত্মা ভগবানকে আমরা বলেছিলাম ঠাকুর আমরা জম্বুদ্বীপে গিয়ে আপনাকে ভুলবো না আপনার নাম সংকীর্তন করব আমরা নামে বলবো জগজীবীকে নামে বলাইব দেখো যখন ভগবান তো আমাদের ঘরে পার করে দিল মাতৃগর্ভ থেকে ভগবান আমাদের ঘরে পার করে দিল কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা মায়াবাদী হয়ে গেলাম আমরা মায়াবাদী হয়ে গেলাম ভগবানের কথা ভুলে গিয়ে আমারে 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 করে আমাদের দিন কেটে যায় আমার 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 করে আমাদের দিন চলে যায় কিন্তু আমরা হরিনামে কৃষ্ণ নাম
আমাদের বলা হয় না। নামে বলবো বলে এসেছিলাম, কিন্তু আমরা কামিনী কাঞ্চনে মেতে আমার 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 করে আমাদের দিন কেটে যায়, কিন্তু আমাদের নামে বলা হয় না। তাই তো আমি এসেছি, তোমরা আমায় দানে দাও। বলছে কিসেরও দানে চাও আজ গোড়া দিজমনি, পেত্র দিয়া গলিয়া রাখে তরুণী। এবারে দানে দেহ দানে দেহ বলে গোড়া ডাকে। বলে গোড়া ডাকে। নদিয়া নাগরী করিল বিপাকে। নাগরী করিল বিপাকে। বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে। নদিয়ায় জানি দেখে বিপাকে পড়েছে। নদিয়ায় দানি দেখে বিপাকে পড়েছে। তাহলে ভগবান কি দান চাইছে গো? আমাদের যদি বাড়ি করতে গেলে সরকারকে আমাদের ঘরে ট্যাক্স দিতে হয়, তাহলে ভগবান তো আমাদের ঘরে সবই দিয়েছে। ভগবান তো আমাদের ঘরে সবই দিয়েছে। তাহলে ভগবান কি, ভগবান যে দান দিতে বলছে কি বলছে? যে আমাকে এক বস্তা চাল দাও, এক বস্তা আলু দাও? না গো, ভগবান এসব কিছু চায় না। ভগবান কি চাই জানো? ভগবানকে দান দেওয়া হয় কেমন করে জানো? কোনো ভক্ত যদি এক কুণ্ডু গঙ্গা জল, একটি তুলসী পত্র, দুফোঁটা নয়নের বাড়ি দিয়ে ভগবানের চরণে নিবেদন করে, তাহলে ভগবানকে আমাদের দান দেওয়া হয়ে যায় গো। ভগবান যে ভক্তের নয়নের বাড়ি, ভগবান ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। তাই তো একদিন মাধব দাস, ভক্ত মাধব দাস বাড়িতে আছে, এদিকে মন্দিরে জগন্নাথ প্রভু, এদিকে মন্দিরে জগন্নাথ প্রভু ভক্ত মাধব দাসের কাছে গিয়ে বলল, মাধব মাধব কে কে? প্রভু আপনি এসেছেন? হ্যাঁ মাধব, আমার মনে নয়, ইচ্ছা হয়েছে যে ওই কাঁঠাল চুরি করবো, আজকে কাঁঠাল চুরি করব। মাধব দাস বলছে, প্রভু আমি এই বৃদ্ধ বয়সে কেমন করে চুরি করিতে যাব? আমরা এই বৃদ্ধ বয়সে কেমন করে কাঁঠাল চুরি করতে যাব? আমরা পারবো না, আমি পারবো না, কেমন করে যাব আমি? বলে শোনো, পিতা যদি পুত্রের হাত ধরে থাকে,
পিতা যদি পুত্রের হাত ধরে থাকে, সে পুত্র কি কোনোদিন পড়তে পারে গো? সে পুত্র পড়তে পারে না। কিন্তু পুত্র যদি পিতার হাত ধরে থাকে, কিন্তু পুত্র যখন তখন পড়ে যেতে পারে। তাই মন্দিরে জগন্নাথ প্রভু বললেন, শোনো মাধব, তোমার সাথে তো আমি যাচ্ছি, তোমার ভয় কি? চলো, তুমি আমার সঙ্গে চলো। ওমা, ওই কাঁঠাল বাগানে চারদিকে বেড়া দিয়ে আছে, কাঁটা তারের বেড়া দিয়ে আছে। মাধব দাস বলছে, প্রভু জগন্নাথ প্রভু আমার পার হয়ে গেছে। এদিকে মাধব দাস বলছে, প্রভু আপনি তো পার হয়ে গেছেন, তবে আমি কেমন করে পার হব? আপনি আমার হাত ধরে পারে করে যখন মাধব দাস মন্দিরে জগন্নাথ প্রভু যখন মাধব দাসের হাতকে ধরেছে, মাধব দাস বলছি, ওগো আমার প্রভু, আমার প্রভু গো, ওগো প্রভু, আজকে যেমন তুমি আমার হাত ধরে এই কাঁটা তারের বেড়া পার করে দিলে, প্রভু যেদিন উন্ত্রিন কালে, যেদিনই আমি তোমায় ডাকিতে পারব না, যেদিন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারব না, সেই উন্ত্রিনী কালে আমি না তোমায় ডাকিতে পারি। আজকে যেমন তুমি আমার হাত ধরে পারে করে দিলে, সেই উন্ত্রিনী কালে তুমি আমার হাত ধরে পার করে দিও। সেই উন্ত্রিনী কালে আমি না তোমায় ডাকতে পারি, তুমি আমায় এই হাত ধরে তুমি আমায় পার করে নিও। কেমন আধার জামি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার ঠাকুর।
প্রভু তুমি যেমন আমায় এই কাঁটা তারের বেড়া পার করে দিলে কালে তুমি আমায় এমন ভাবে পার করে নিও এমনি ভাবে তুমি আমায় পার করে নিও। এই বলে মাধব দাসকে সঙ্গে লয়ে কাঁঠাল বাগানে গেছে। কাঁঠাল বাগানে গেছে জগন মন্দিরে জগন্নাথ প্রভুর তো মনে আনন্দের সীমা নয়, খুব আনন্দ যে আজকে আমি চুরি করে কাঁঠাল খাবো। হ্যাঁ গো মা, আগে আমরা ছোটবেলাতেও এর কাছে যেমন কালী পূজা দুর্গা পুজো তো এর কাছে ডাব ওর গাছের কলা আমরা নিয়ে এসে সবাই মিলে ঠাকুরের পুজো করতাম।
আর নিজেদের পূজাও হতো। হ্যাঁ, সে আনন্দ একটা আলাদা। তাই তো জগন্নাথ প্রভু বলল, আজকে আমার আনন্দের সীমা নাই, চলো চলো। মাধব ওই কাঁঠাল গাছের নিচে গিয়ে দেখলেন অনেকটি দূরে কাঁঠাল হয়ে আছে। তাই তো ওই কাঁঠাল আমি পারবো কেমন করে? জগন্নাথ প্রভু মাধব দাসকে বললে, মাধব তুমি আমার কাঁধে ওঠো। মাধব বলল, না না প্রভু, এ কি করে সম্ভব? তুমি আমায় কাঁধে নেবে? না না না, এ সম্ভব, এ হতে পারে না, এ অসম্ভব। এসো না, এসো মাধব, তুমি এসো মাধব, আমি তোমায় কাঁধে করে নেব। তাই মাধব, জগন্নাথ প্রভু কি করলো? মাধবকে কাঁধে করে নিয়েছে। যখন মাধবকে কাঁধে করে নিয়েছে, মাধবের চরণ দুখানি, ভক্ত মাধব দাসের চরণ দুখানি জগন্নাথ প্রভুর বক্ষ মাঝে পড়েছে। আর জগন্নাথ প্রভু বলছে, সবাই তো আমায় প্রণাম করে, সবাই তো আমার কাছে আসে, সবাই আমায় প্রণাম করে। আজকে আমি ভক্তের চরণ পেয়েছি। আমার ভক্তের চরণ আমি আজকে বক্ষ বাজে পেয়েছি। তাই জগন্নাথ দেবের দুনয়নের বাড়ি ওই মাধব দাসের চরণে পড়েছে। যখনই মাধব দাসের চরণে পড়ছে, মাধব দাস বলছে, তাই তো প্রভু, এখন তো বাড়ি বর্ষণ হয় নাই, তবে আমার চরণে এত বৃষ্টি এলো কোথা থেকে? জগন্নাথ প্রভু বলল, মাধব, এটা হচ্ছে অনুরাগের বৃষ্টি, অনুরাগের বৃষ্টি, তাই তো তোমার চরণে পড়েছে। নাও নাও নাও, তুমি কাঁঠাল পারো। যখনই ওই মাধব কাঁঠালটি পেরেছে, অনেক বড় কাঁঠাল, হাতে রাখতে পারে না, মাটিতে পড়ে গেছে। যখনই মাটিতে পড়েছে, ওই কাঁঠাল বাগানের মালিক চোর 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 বলে চিৎকার করে উঠেছে। আর ওই মন্দিরে জগন্নাথ প্রভু মাধব দাসকে ফেলে জগন্নাথ প্রভু আমার চলে গেল। জগন্নাথ প্রভু মন্দিরে চলে গেলে, জগন্নাথ প্রভু মন্দিরে চলে গেলে, মাধব দাস ওই কাঁঠাল গাছের গোড়ায় পড়ে আছে। আর ওই কাঁঠাল বাগানের মালিক এসে মাধব দাসকে বলছে, বলো তুমি কাঁঠাল চুরি করতে এসেছ? মাধব দাস বলল, প্রভু বাবু, আমি কেমন করে চুরি করব? এই বয়সকালে আমি কি চুরি করতে আসতে পারি? আমাকে মন্দিরে জগন্নাথ প্রভু আমাকে নিয়ে এসেছে। মন্দিরে জগন্নাথ প্রভু, ও তো পাথরের ঠাকুর, ও কেমন করে আসবে? না, এ হতে পারে না। বলো। ওই কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে মাধব দাসকে আঘাতের পর আঘাত করছে, আঘাতের পর আঘাত করছে। বলো বলো, তোমার সঙ্গে আর কে এসেছিল? মাধব দাস ভগবানের উদ্দেশ্যে কি বলছে গো? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, তুমি কারে কাঁদাও, কারে হাসাও, কারে করো দয়া দয়া,
তুমি কারে কাঁদাও কারে হাসাও কারে করো দয়া দয়া এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা তুমি চোর হইয়া চুরি করো পুলিশ হইয়া করো দয়া এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা তুমি কারে করো ও রাজা ধীরাজ কারে করো ফকির দয়া তুমি কারে করো রাজা ধীরাজ কারে করো ফকির দয়া এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা দয়াময় এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে নিয়ে এলে চুরি করতে তবে তুমি আমায় ফেলে চলে গেলে আমি আর পারি না আমি এই আঘাত এই চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারি না বলো বলো আমি কোন অপরাধ করেছিলাম তাই জন্য আমাকে এই বৃদ্ধকালে আমাকে এই সাজা ভোগ করতে হলো বলো বলো ঠাকুর আর পারি না দয়াময় ওই কাঁঠাল বাগানের মালিক বলল এই যা তো যদি ওই মাধব দাসের সঙ্গে যদি কেউ আসে নিশ্চয়ই তার কিছু চিহ্ন থাকবে ওই কাঁঠাল বাগানের বেড়াগুলো একবার দেখে আয় ওই কাঁঠাল বাগানের বেড়ায় দেখতে গিয়ে কি দেখতে পেল জানো একই তো বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান ভগবানের উড়নির একটি কোণ ওই কাঁটাতারের বেড়ায় আটকে আছে সেই উড়নিটা নিয়ে এসে ওই কাঁঠাল মালিককে বলছে বাবু এই দেখুন পেয়েছি একটি উড়নির কোণ যাও ওই মন্দিরে জগন্নাথ প্রভুকে দেখে এসো উড়নির কোণটা ছেঁড়া আছে কিনা তখন ওই সেই উড়নির নিয়ে গিয়ে কি দর্শন করলো গো না মন্দিরে গিয়ে দেখছে জগন্নাথ প্রভুর যে উড়নি ছিল সেই উড়নির কোণটা নাই সেই উড়নির কোণটা নাই বাবু বাবু
মাধব দাস ঠিকই বলেছে বাবু, ওই মন্দিরে জগন্নাথ প্রভু এসেছিল। তখন সেই কাঁঠাল বাগানের মালিক মাধব দাসের চরণ ধরে, মাধব দাসের চরণ জড়াই ধরে, মাধব দাসের চরণ দুখানি জড়াইয়ে ধরে ওই যে মাধব, তুমি আমায় ক্ষমা করো, শোনো, তুমি এত ভক্ত আমি জানতাম না, তবে আমি আজ থেকে এই কাঁঠাল বাগানের আমি মালিক নয়, এই কাঁঠাল বাগান ছেড়ে আমি ওই জগন্নাথ দেবের চরণে আশ্রয় নেব বলে সেই কাঁঠাল বাগানের মালিক চলে গেল। তাহলে মাগো, আমাদের ভক্ত হতে হলে ভগবানকে ডাকতে গেলে ডাকার মতো ডাকতে হবে। ডাকটা অনেক রকম আছে গো। কেউ বলে বাবু আমায় 5টা টাকা দেবেন, এই ডাকটা কিন্তু ঠিক হলো না। আবার কেউ বলে বাবু আমাকে 2টো টাকা দেবেন, এই ডাকটাও ঠিক ডাকার মতন হলো না। কোনো ভক্ত যদি বলে বাবু আজকে আমি 3 দিন না খেয়ে আছি বাবু, আমায় 2টো টাকা দেবেন বাবু, এই ডাকটা হলো ডাকার মতন। তাহলে ভগবানকে আমাদের ডাকার মতোই যদি আমরা ডাকতে পারি, তাহলে আমাদের কেন বিপদ আসবে? কেন আমাদের বিপদ আসবে? আমাদের ডাকটা ঠিক হয় না গো মা। তাহলে আমাদের ডাকটা আগে ডাকার মতো করতে হবে, ভগবানের উপর ভরসা করতে হবে, ভগবানের কিছু দায়িত্ব দিতে হবে। সবই দায়িত্ব যদি আমরা নিলাম তাহলে আর কি হবে গো? ভগবানের ওপর তো কিছু দায়িত্ব দিতে হবে। ভগবান তুমি রক্ষা করো, তুমি আমাদের দেখো, তুমি আমাদের মঙ্গল করো। তাই আজকে বলছে কিসেরও দানে চাও আজ গোড়া দ্বিজমণি, তো দিয়া বলিয়া রাখো তরণ। এবারে কৃষ্ণ তারে আমি সাথী আছি কৃষ্ণ যব তারে আমি সাথী আছি ভাব হইল মনে বাসু ঘোষের গান আর সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান আনন্দয়ার ঘরে নাড়ে বাসুদেব ঘোষের মনে আনন্দয়ার ঘরে নাড়ে আনন্দয়ার ঘর তাই হরিব বাসুদেব ঘোষে কহে হরি সে
তাই নাই নাই না তানা না না তানা রেতে তাই নাই নাই তানা না না তানা রেতে তাই নাই এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম। এবার আমরা যাবো বৃন্দাবন। ওমা বৃন্দাবন কারা যাবেন গো? আপনারা যাবেন তো? তাই চলুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাই। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। সেখানে নাই কোনো ক্রান্তি, শুধু জীবনের শান্তি। ও যেখানে নাই কোনো ক্রান্তি, আছে শুধু জীবনের শান্তি। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হইল হইল কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কি যে আনন্দ ঘুরে যাবে আনন্দ। Oh
হরিবল 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 বলে দুটি বাহু যায় মধুর বৃন্দাবনে হরিবল মধুময় বৃন্দাবন মধুময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে কো মেলা সর্বোত্তম নর লীলা নরগপ তাহারো সরো উপবে সবেনু কর নব কৈশোর নটবার নর লীলা হয় তাহারো সরো তাহার তার কিবারে খেলার সে ছিল কানাই সুবলের কানে রসে ছিল কানাই সুবলের সঙ্গে হেন কালে রাধা বদন করে গেল মনে হেন কালে হেন কালে রাধা বদ করে গেল মনে বলে আইকে খেলা তোরাই খেলে ভাই আইকে খেলা তোরাই খেলে ভাই হলো না ভাই বলে আজকের খেলা তোরাই খেলে ভাই বলি আর খেলানো হলো না ভাই আজকের খেলা তোরাই
রসে ছিল কানায় সুবলের সনে। সুবলকে ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী সেন, বিভীষণের পুত্র তরণী সেন সেই হলো সুবল সখা। তাই সেই সুবল সখা আজকে প্রাণ গোবিন্দর সঙ্গে বিনোদ খেলা খেলছে। কেমন হবে? খেলা রসে ছিল কানায় সুবলের সনে। কি খেলা? বলছে ভাই আজকে কি খেলা খেলবি? আজকে আমরা কি খেলবো জানিস? আমরা কবাডি কবাডি খেলবো, কবাডি কবাডি খেলবো। না 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 না, এ খেলা নয়। তাহলে কি খেলা খেলবি? হ্যাঁ আজকে হ্যাঁ ঠিক বলেছি, আজকে আমরা রাজা রানী খেলবো। আমরা রাজা রানী খেলবো, রাজা রানী খেলবো। নাই হবে মোদের রাজা, রাজা রানী খেলবো। নাই হবে মোদের রাজা, রাজা রানী খেলবো। আজকে বিনোদ খেলা খেলতে খেলতে কি করলেন না, প্রাণ গোবিন্দকে রাজা সাজালেন। প্রাণ গোবিন্দ যখন রাজা সেজেছে, সুদাম বলছে তাহলে রানীর তো প্রয়োজন, তাহলে রানী কাকে সাজানো হবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন ভাই। তাহলে আজকে আমাদের সুবলকে আজকে রানী করা হবে। তাই সুবলকে রানী সাজিয়ে যখনই গোবিন্দের বাম দিকে বসিয়েছে, যখনই গোবিন্দের বাম দিকে বসিয়েছে, প্রাণে গোবিন্দ আমার, প্রাণে গোবিন্দ আমার রাধারানীর বদলটি দর্শন করে, প্রাণ গোবিন্দ আমার সুবলের বদলটি দর্শন করে রাধারানীর কথা মনে উদয় হয়েছে। রাধারানীর কথা মনে উদয় হতে সুদামকে বলছি, ওরে ভাই বলে আজ খেলা না হলো, ও না ভাই আজকের খেলা, আজকের খেলা তোরাই খেল আর খেলা না হলো না ভাই আজকের খেলা, আজকের খেলা তোরাই খেল ভাই। আরে আজকের খেলা তোরাই এখানে হয়, আর খেলা হলো না ভাই। আর খেলা হলো না ভাই, আজকের খেলা তোরাই খেল ভাই। খেলা
আজকে খেলা তোরাই হরি বল। ওরে সুদাম আজকের আর খেলা আমার ভালো লাগে না, আজকের তোরাই আজকের খেলা তোরাই খেল। তাই আজকে কি করছে গো খেলারা ছিল কানাই সুবলের শোনে আনকালে রাধা বলে বাজলো, আনকালে রাধা বলে বাঁশিটি যখন বাজিয়েছি, যখন রাধারানীর কথা মনে উদয় হয়েছে তখন কি করলো জানো, সুদাম বললো ভাই তুই এক কাজ কর, তুই আজকে ভঙ্গ ভঙ্গিমা থামে তুই বাঁশিটি বাজা। তাই আজকে প্রাণী গোবিন্দ আমার প্রাণী গোবিন্দ আমার বাঁশিটি বাজাচ্ছে। তাহলে এই বাঁশি শুনে কে কি বলছে, কে কেমন ভাবে বাঁশি শুনছে গো, কে কেমন ভাবে বাঁশি শুনছে। অগপিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনি, কেমন শুনছে, যার যেমন কান, যার যেমন গান সে তেমন ভাবে বাঁশি শুনছে। মা যশোদা কেমন ভাবে বাঁশি শুনছে জানো, অগ মা যশোদা শোনে বাঁশি, মা যশোদা শোনে বাঁশি কে মাখিল ননি, মা যশোদা শোনে বাঁশি মা যশোদা শোনে বাঁশি এ মাখিল ননি, আনন্দ শোনে বাঁশি এই তো বাধায়ালি, আনন্দ শোনে বাঁশি এই তো বাধায়ালি, না মা যশোদা কি শুনছে, মা যশোদা শুনছে মা গো আমি তো প্রভাতকালে গোটে এসেছিলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি ক্ষীরসার নবনী সাজাও, তুমি ক্ষীরসার নবনী সাজাও, আমি গৃহেতে ফিরে ক্ষীরসার নবনী সেবা করব। আর পিতানন্দ কি শুনছে, ওগো পিতা নিত্য নিত্যই তো তোমার চরণ পাদুকা আমি মস্তকে করে তোমার চরণ তলে দিই, এখনই আমি তোমার গোঠে থেকে গিয়ে আমি তোমার পাদুকা তোমার চরণ তলে দেব। আর কে শুনছে গো, এবার সখাগণ শোনে বাঁশি ঘরে ফিরো সখাগণ শোনে বাঁশি ঘরে ফিরো
শ্রীমতী নীলবাসী ঘাটে আর শ্রীমতী নীলবাসী ঘাটে ঘাটে এসো বিনোদী ঘাটে এসো বিনোদী অবরায় বিনোদিনী ঘাটে এসো রায় বিনোদিনী ছবি তাই হইল তাহলে যার যেমন কান সে তেমন ভাবে আজকে বাঁশির সুর শুনছে। হ্যাঁ, আর কি বললো এবার শুনে ধ্বনি সুবদনী অধীর হইয়া শুনে ধ্বনি সুবদনী অধীর হইয়া দূরে ভেটিতে যাব আপনাকে দিয়া দূরে ভেটিতে যাব আপনাকে দিয়া রায় শেখর কহে এই কথা বটে রায় শেখর কহে এই কথা বটে চলো সবে যাই মোরা যমুনার তটে সবে যাই মোরা যমুনার তটে বলি আইকে যাবি পারে আই গোড়াকে যাবি ললিতা অবিশাখা আই তোরা কে যাবি ললিতা অবিশাখা এবার বাঁশি শুনে গোবিন্দের বাঁশি শুনে ধ্বনি সুবদনী অধীর হইয়া মধুরে ভেটিতে যাব আপনাকে দিয়া রায় শেখর কয় এই কথা বটে চলো সবে যাই মোরা ও যমুনার তটে আজকে যমুনার তটে ললিতা অবিশাখা কয় রাধারানী বলছে ও ললিতা অবিশাখা তোরা যাবি তোরা যমুনায় যাবি বলছে আমরা তো যাব তুই কি যাবি বলছে হ্যাঁ আমিও যাব তবে শোন আমি যে যাব আমি কেমন করে যাব বল আমি যে বাদিনীর ঘরে বসবাস করি আমি যে বাদিনীর ঘরে বসবাস করি আমি কেমন করে আমি গোবিন্দ দর্শনে যাব তাহলে তুই এক কাজ কর তুই মা যোগমায়া শরণাপন্ন হ তখন ললিতা বিশাখা চম্পকলতা রাধারানীকে বলো রাধে তুই মা যোগমায়া শরণাপন্ন হ তাই মা যোগমায়া শরণাপন্ন হলে জাগো তুমি যাও
सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते शरणागत विनाश परित्राणपरायणे सर्वशास्त्री हरे देवी नारायणि नमस्तुते महिषाग्नि महामाये चामुण्डे मुण्डमालिनि आयुरग्रयं विजयं देहि देवी नमस्तुते कात्यायनी महामाया महायोगीश्वरी नंद गोपोसुतां देवी तां प्रणमामि हरे जगदुर्गा जगदशभुजा जगदशपहरणधारिणी अभय शक्ति फलप्रदायिनी तुम जागो जागो तुम মা যোগমায়া বড়াই গুলি রূপ ধারণ করে রাধা রানীর কাছে এসে বলল, রাধে তুমি আমায় স্মরণ করলে কেন বলো, তুমি আমায় স্মরণ করলে কেন? মা তুমি এসেছো বুড়িমা, তুমি এসেছ। আমার এই মনের দুঃখের কথা আমি কারে বলবো, আমার মনের এই দুঃখের কথা। তবে তুমি আমায় শুয়ে শপথ করো, আমার এই মনের দুঃখের কথা তুমি যেন কারুরে বলো না। আমার এই মনের দুঃখের কথা তুমি যেন কারুরে বলো না, আমার এই মনের দুঃখের কথা তুমি যেন কারুরে বলো না। বল তুই কি বলিস, তবে শোনো। বলি ও গো বুড়ি মায় কহিতে তরাই যে মর মনের দুঃখ, Oh